উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই আরেক দফা বাড়ল জ্বালানি তেলের দাম। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন, নিত্যপণ্যের সীমাহীন ঊর্ধ্বগতির মধ্যেই তেলের বাড়তি দাম আরও চাপে ফেলবে তাদের। আর বিশেষজ্ঞদের আশঙ্কা, বারবার জ্বালানি তেলের দাম বাড়ালে দেখা দিতে পারে বিশৃঙ্খলা। রিশাদ অর্ণবকে সাথে নিয়ে ইফতেখার রেজার রিপোর্ট। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে মার্চ থেকে জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করার পদ্ধতি চালু করে সরকার। এরই প্রেক্ষিতে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করছে সরকার। গেল 2 মাসে কিছু কমলেও মে মাসের শুরুতেই বেড়েছে জ্বালানি তেলের দাম। ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে বেড়েছে 1 টাকা, পেট্রোল ও অকটেনের দাম বেড়েছে 2.5 টাকা। এতে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। বাড়লে কি করা, এ তো অবশ্যই খারাপ, সব দিক দিয়ে তো অবস্থা খারাপ। আমাদের খরচ যেই পরিমাণ সব কিছুর দাম, সেই তুলনায় জ্বালানি তেলের দাম নর্মালি অনেক বেশি। দ্রব্যমূল্যের সব কিছু যখন দাম বেড়েছে, এই সমন্বয়টা একটু পরে করতে পারতো। জ্যামের কারণে তেমনি আমাদের আসলে অনেক প্রবলেম হয়, তো দেখা গেছে যে এখন আমাদের খরচটা বেড়ে যাবে আর কি। সমন্বয়ের কারণে দাম অল্প বাড়লেও সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। এজন্য বিরক্তি প্রকাশ করেন অনেকে। তো এইভাবে যদি বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যারা বাইকার, তাদের আমরা জন্য খুব প্রবলেম হয়ে যায়। 2 টাকা বাড়ুক, 1 টাকা বাড়ুক, 50 পয়সা আমাদের অবশ্যই সমস্যা হইতেছে। তেলের দাম আগে যেটা ছিল সেটা থাকতো তাহলে আরো ভালো হতো, মাছ বেটার দেন ভালো লাগতো। নতুন দামে বাস ও ট্রাক চালকরা পড়েছেন বিপাকে। জানান, দাম বাড়লে আয় কমে যায় তাদের। পাবলিক কিন্তু ভাড়াটা বেশি দিবার চায় না, তো এটা মোটর শ্রমিক যারা আছে তারা কিন্তু আসলে এটা বেকায়দায় পড়ে গেছে। তেলের দাম যদি বেশি বাড়ে, কোম্পানির খরচ বেশি হয়, কোম্পানির খরচ বেশি হলে আমাদেরও ইনকাম কম হয়। এই যে আগে আমরা ভাড়া যাইতাম, যে ভাড়া যাইতাম এখন তার থেকে 3 গুণ কম পাইতেছি। তা তেলের দাম বাড়ে তো আরও আমাদেরকে লসের দিক ফেলাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন দাম বাড়ানো হলে দেখা দিতে পারে বিশৃঙ্খলা। এখন আন্তর্জাতিক বাজারে যেই দামটা আছে সেটার সাথে দেশে যদি 100 টাকা ডিজেল হতো তাহলে কারেক্ট হতো। এখন যেটা আছে আমি মনে করি সরকার 6-7 টাকা বেশি ভোক্তা থেকে আর গ্রাহকের থেকে নিচ্ছে। এখন সেটা ওদের সিদ্ধান্ত হতে পারে। এরপরে আমরা যদি দেখি যে তেলের দাম যদি আরও বেড়ে যায়, তখন দেখবো হঠাৎ করে 120-এ চলে গেল, 130-এ চলে গেল, তখন একটা সমস্যা অ্যারাইজ করতে পারে। যে একটা হচ্ছে যে ভোক্তারা এটা গ্রহণ নাও করতে পারে, আরেকটা হচ্ছে আমাদের যে পরিবহনের উপরে একটা চাপ সৃষ্টি হতে পারে। অবশ্যই সরকার প্রত্যেক মাসেই অ্যাকচুয়ালি পরিবহনের ভাড়া কত হবে ওইটা অ্যাডজাস্ট করে দিচ্ছে, কিন্তু দেখা গেছে যে 1 পয়সা অ্যাডজাস্ট করে তাতে তো কারোর কোনো লাভ হচ্ছে না, ভোক্তার লাভ হচ্ছে না ফর শিওর আমি বলতে পারি। কারণ 1 পয়সা 2 পয়সা কমলে ওইটা ওরা অ্যাডজাস্ট করবে না। বাড়লে হয়তো, এখন তো বেড়েছে, এখন দেখা যাক যে পরিবহনের ভাড়ার কি দাঁড়ায়। নতুন দামে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন 107 টাকা, পেট্রোল ও অকটেন 124 টাকা 50 পয়সা ও 128 টাকা 50 পয়সা বিক্রি হচ্ছে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।